মিলে গেল। এইবারে এই শেপটা কি করে ক্রিয়েট করেছি, আবার শেপ নিয়েছি। আমি প্রত্যেকবার বলি ডিজাইন দেখে ডিজাইনটাকে টুকরো টুকরো করে ভাঙবেন। আমি এইটুকু শেপ আগে ক্রিয়েট করলাম, এইবারে এই শেপটা ক্রিয়েট করব, ব্লু যে শেপটা। এই যে শেপ নিলাম, নিয়ে একদম বাইরে করে দিই, কারণ আমরা দেখতে পাচ্ছি একটা বাইরেই রয়েছে, এইখান থেকে শুরু হয়েছে একদম ধার থেকে, তাই আমরা এখানে ধার অব্দি ঢেকে দিলাম, বাড়িয়ে দিলাম এটা, দিয়ে এই টেনে দিলাম, হয়ে গেল। নিয়ে এবারে কালারটা করে দেবো ব্লু, পজিশনে গিয়ে টু ব্যাক, এই তো। এটাও আলাদা, এটা আলাদা, দুটো আমার আলাদাই বোঝা যাচ্ছে, দুটো আমার আলাদাই বোঝা যাচ্ছে। স্বস্তিবাবুর এই প্রবলেমটা ছিল, স্বস্তিবাবু বোঝা গেছে? স্বস্তি রাউত বোঝা গেছে? একটু রেসপন্স করবেন। ওকে, এইবার হচ্ছে প্রোগ্রেস বারটা কি করে আমি বানাচ্ছি। প্রোগ্রেস বারটা আর কিছুই না, ভালো করে আমি শুধু প্রোগ্রেস বারটা দেখাচ্ছি, আর পার্সেন্টেজ দিয়ে অত ইয়ে করছি না। একটা শেপ নিলাম, যতটা কমানো যায় কমালাম, নিয়ে এবার জুম করব, কমিয়ে দিলাম। এবার এটাকেই ডুপ্লিকেট করে কি করব, একটার উপরে আরেকটা সেম চাপিয়ে দেব। বা যদি না করতে পারি কি করব, দুটোকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট হয়ে গেল, এটা মনে হয় সিলেক্ট হয়ে গেছে, দুটোকে একসাথে সিলেক্ট করব, পজিশনে যাব, গিয়ে সেন্টার মিডল, দুটো এক জায়গায় চলে যাবে। এতদূর বোঝা গেছে? যাদের প্রোগ্রেস বারের প্রবলেম হচ্ছিল এতদূর বোঝা গেছে? একটু রেসপন্স করবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। এইবারে আমি কি করব, ওপরের যে প্রোগ্রেস বারটা আছে বা শেপ, প্রোগ্রেস বার বলে আমি আর ওটাকে কমপ্লেক্স করছি না, ওপরের যে শেপটা আছে ওই শেপটাকে ক্লিক করব, করে একটু জুম করব যাতে একটু সেটিংস চেঞ্জ করতে পারি। ছোট করলে কি হবে, আমরা করতে পারবো না। জুমটা এ কারণেই করছি যাতে আমি একটু টানা আঁচড়া করতে পারি। তো সিলেক্ট করলাম উপরেরটা, করে এই ধারের দিকে নিয়ে যাব। এই আমার যে এই মাউসের কার্সারটা দেখুন চেঞ্জ হচ্ছে, যখন এটা কাত হয়ে থাকবে তখন করব না, এই মিডিলের দিকে গিয়ে দেখুন আমার মাউসের কার্সারটা সোজা হয়ে যাচ্ছে, তখন আমরা টানা আঁচড়া করবো। তাহলে কি হবে, সঠিকভাবে সরবে। এইখানে করতে গেলে ছোট বড় হয়ে যেতে পারে, এরকম এমনটা করবো না। কি করব, এই মিডিল ধরে টানবো, টেনে দিলাম, দিয়ে এবার যে কোনো একটার কালার চেঞ্জ করে দেবো। একজন বলছিলেন যে তলারটা সাদা দিলেও ভালো লাগতো, করে দিই চেঞ্জ, তলারটায় ক্লিক করলাম, সাদা করে দিলাম, তৈরি হয়ে গেল আমার প্রোগ্রেস বার। লক করে দিই, তৈরি হয়ে গেল আমার প্রোগ্রেস বার। দুটোকে একসাথে এবার ডুপ্লিকেট কি করে করব, দুটোকে একসাথে সিলেক্ট, ডুপ্লিকেট, নেক্সট এরটা আমি লেভেল চেঞ্জ করব, ক্লিক করলাম, কমিয়ে দিলাম, এই তো আমার প্রোগ্রেস বার রেডি। বুঝা গেল? প্রোগ্রেস বার বলুন বা পার্সেন্টেজ ট্র্যাকার যেটা বলে, প্লিজ আরেকবার। শেপ নিলাম, শেপটাকে যতটা সম্ভব কমানো যায় কমিয়ে দিলাম, করে কি করলাম, ডুপ্লিকেট, এই দুটোকে ডিলিট করি। ডুপ্লিকেট করেছি, করে এবার একটার উপরে আরেকটাকে সমানভাবে চাপাবো, আর কিচ্ছু না। দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পজিশনে গিয়ে সেন্টার মিডল, একে অপরের ওপরে চলে এলো, উপরেরটা সিলেক্ট করলাম, করে টেনে ছোট করে দিলাম, দিয়ে কালারে গিয়ে কালার চেঞ্জ, একদম সহজ করে বুঝিয়ে দিলাম। এবারে বলুন, প্রত্যেকে বুঝতে পেরেছি আমরা যা যা প্রবলেম ছিল? এবারে মাইকটা অন করি, আর কারোর যদি প্রবলেম থাকে একটু বলবেন, আজকে আমাকে বেরোতে হবে। দাঁড়ান, মাইকটা আমি অন করে দিই। ছবিটা আরেকবার ওই মাঝখানে বসে এডিট করতে পারছি না, একবার যদি সামান্য একটু দেখি, এক এক করে ছবিটা। হ্যালো স্যার, কন্টাক্ট স্যার। হ্যালো স্যার, ওয়েট, আমি আপনারা হ্যান্ড রেজ করুন, আমি ডাকছি, নাম ডাকছি। 5 মিনিটের মধ্যে শেষ করবেন, 5 মিনিটের মধ্যে শেষ করবেন, ঠিক আছে? স্বাগতম ঘোষ বলুন। আলী বাবু আপনার মাইকটা অফ করবেন।
স্বাগতম ঘোষ বলুন। স্বাগতম ঘোষ। ও ফন্ট বাকি ছিল হয়তো, ফন্টটা দেখাতে হবে, ফন্টটা দেখিয়ে দিচ্ছি, ওয়েট। ওর জন্য অনেকে হাত তুলতে পারে। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, ফন্ট স্যার একবার পার্সেন্টেজটা দেখিয়ে দিবেন স্যার, পার্সেন্টেজটা। দেখালাম তো এক্ষুনি। পার্সেন্টেজটা যেটা 90% করছেন না, ওটা ওটা স্যার ও, কিভাবে আপনার আনছেন? কিবোর্ডে কিবোর্ডে দেখবেন পার্সেন্টেজ পাওয়া যায়, ওটা জাস্ট টাইপ করে দেবেন হয়ে যাবে। আচ্ছা পার্সেন্টেজ আমি এরপরে স্যার পার্সেন্টেজ। হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি। বাংলা ফন্ট, বাংলা ফন্ট হচ্ছে, একটু সবাই মাইকটা অফ করবেন। টেক্সট নিলাম, মনে করুন বাংলা, একটু বাংলা ফন্ট ইউজ করতে গেলে আগে বাংলা টাইপ করতে হবে। আমি আমি লিখি, এবার এটার ফন্টটা চেঞ্জ করব। ক্লিক করব, ফন্টে যাব, একটু তলার দিকে যাব, গেলে দেখবো ফন্ট আপলোড করা আছে আমার এই অ্যাকাউন্টে। একটু ওয়েট করবেন, আমি চেক করি। আপনাদের অ্যাকাউন্টে আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন, একটু আমাকে সময় দিন। বাংলা ফন্ট কি নেই? যদি ইউনিকোড সার্চ করি, ইউনিকোড, এই কটা রয়েছে দেখবেন। আপনাদের আপনাদের অ্যাকাউন্ট যেটা দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টে অনেক বাংলা ফন্ট অলরেডি আপলোড করা রয়েছে। আমার এটা এই কটা ফন্ট রয়েছে বলে এই কটা দেখাচ্ছে। দেখবেন আপনাদের যে ফন্ট থাকবে, এই যে নামের পাশে ইউনিকোড বলে লেখা থাকবে, যেই যেই ফন্টের নামের পাশে ইউনিকোড বলে লেখা থাকবে সেগুলো এক একটা বাংলা ফন্ট। যদি আমি এটা ক্লিক করি, এখানে ডান দিকে তাকাবেন, এই যে আমিটা চেঞ্জ হলো, এবার এর ফ্যামিলি রয়েছে, এই যে যদি এই চারুকলা এটাই ক্লিক করি, দেখুন চেঞ্জ হয়ে গেল, এরও ফ্যামিলি রয়েছে, রেগুলার লাইট। এটা একটা প্রসেস গেল। কি প্রসেস বললাম? ফন্টের নামের পাশে কি লেখা থাকবে? ইউনিকোড। কি লেখা থাকবে? ইউনিকোড। ইউনিকোড যেই যেই ফন্টে লেখা থাকবে সেগুলোই হচ্ছে এক একটা বাংলা ফন্ট। আর কি করব, এখানে সার্চ করব বেঙ্গলি। যেই বেঙ্গলি লিখে সার্চ করব, দেখুন কত বেঙ্গলি ফন্ট এসে গেছে। এগুলো হচ্ছে ডিফল্ট, এগুলো থাকে। আর আমরা আপনাদের জন্য এক্সট্রা অনেক ফন্ট আপলোড করে রেখেছি, ঠিক আছে? যেমন আমার বাংলা চেঞ্জ হয়ে গেল, আমার দেশ চেঞ্জ হয়ে গেল, 21শে বাংলা। কি লিখেছি? বেঙ্গলি লিখে সার্চ করেছি, ঠিক আছে? ফন্টের যেমন সমস্যা যাদের ছিল তারা হাত নামিয়ে ফেলতে পারেন, সমস্যা নেই। স্যার স্যার আমি বলছি অঙ্ক করতে- ক্যানভার কোনো ওই বিভিন্ন কিওয়ার্ডের শর্টকাট কিওয়ার্ডের পিডিএফ আছে আপনার কাছে? আমরা ভিডিও আপলোড করে দেবো, আমাদের কমিউনিটিতে ভিডিও আপলোড করে দেবো। ঠিক আছে স্যার। আর স্যার আপনি বলেছিলেন যে দুটো এলিমেন্টের মধ্যে যে গ্যাপ থাকে সেটাকে 4 দিয়ে ভাগ করলে যদি যাতে মিলে যায়, সেটা আমি 4 ডিপি গ্রিড, ওটাকে মাপবো কি করে যে ঠিক গ্রিডটা সমান হচ্ছে কিনা? আচ্ছা আপনার কাছে আমি একটু পরে আসছি, অনেকেই রয়েছে, আমি বলে দিচ্ছি, ওটা আমি দেখিয়ে বলে দেবো, আপনি একটু ওয়েট করবেন। ঠিক আছে। হ্যাঁ, ইন্দ্রনীল আচার্য, আপনার যা কোয়ারি ছিল ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে বলতে ওই যে ওই ছবিটা, ওই জায়গাটা আমি ঠিক করতে পারছি না। ওই ছবিটা ওই ইয়েতে বসানোটা কি বলে, শেপে বসানোটা, ওটা যখন করতে ছবি ছোট বড়টা করতে পারছি না। ডবল ক্লিক, ডবল ক্লিক। ডবল ক্লিক হলে ওই শুধু ইয়েটা ছোট হচ্ছে, বা ওইটা শেপটা ছোট হচ্ছে না, ছবিটা ছোট আপনি হচ্ছে। আপনি আপনি যেটা করছেন আপনি ভিডিও করে আমাকে পাঠাবেন, আমি আপনাকে বলে দেবো, ঠিক আছে? বেশ, তাহলে কালকে সকালে যোগাযোগ করবো একবার। হ্যাঁ, আপনি ভিডিও করে আমাকে পার্সোনালি পাঠাবেন, আমি লিখে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আলী হোসেন, আপনার যা প্রবলেম ছিল ক্লিয়ার হয়েছে? না স্যার, আমার অন্য বিষয়ে একটা কোশ্চেন ছিল। মানে শ্যাডোটা মানে বসাতে পারছি না, শ্যাডোটা বসানোর কোনো প্রসেসটা একটু যদি দেখিয়ে দিত। শ্যাডো বসানোর প্রসেস ওরকম ভাবে কোনো নেই অ্যাকচুয়ালি। আজকের ক্লাস নিয়ে একটু বলুন, কারণ আমাকে বেরোতে হবে, কারণ আজকে আমার 9টা থেকে ক্লাস আছে, ঠিক আছে? শ্যাডো বসানোর ওরকম কোনো নিয়ম নেই, আপনাকে একটু রিয়েলিস্টিক ভাবতে হবে। ওকে স্যার।
ওই জন্য আপনাকে স্যার একটু আমি বাদ রিয়েলিস্টিক আসবো কোথেকে গেছে। মানে স্যার আমি গত ক্লাসের হোমওয়ার্কটা শ্যাডো বসাতে পারছিলাম না, শ্যাডো বসানোটা একটু ভুল হয়েছে, আপনি কমেন্ট করেছিলেন, হ্যাঁ, ওই জন্য স্যার বলছিলাম। ওকে তাহলে আমি কোনো একটা ক্লাসে হয়তো দেখিয়ে দেবো। আজকে আমার একটু তাড়া আছে, একটু ওকে কোঅপারেট স্যার, করবেন ওকে, আমার সাথে, ঠিক আছে? নো প্রবলেম। স্যার। ওকে স্যার আমার 9টা থেকে ক্লাস আছে, বেরোতে হবে স্যার। নাম না ডাকিয়ে স্যার আমি এলাম, কিছু মনে করবেন না, আমি তার জন্য স্যার আগে থেকে আপনার সরি নাম বলছি। আমি অনেকবার ডেকেছি। যাই হোক বলুন। স্যার, আমাকে বেরোতে হবে। আচ্ছা স্যার, বলছে এর মধ্যে কি র আর কলম কি করা যাবে? রো আর কলাম হ্যাঁ হ্যাঁ। কিরকম ভাবে করতে চাইছেন? টেবিলে টেবিল? হুম। হ্যাঁ। আপনি এলিমেন্টে যাবেন, এলিমেন্টে গিয়ে সার্চ করবেন টেবিল, দেখবেন অনেক রকমের টেবিল পাবেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে? অসুবিধা হলে কালকে বলবো, আজকে স্যার বেরোলাম তাহলে। হ্যাঁ, চিত্রকুটির আপনার সমস্যাটা বলুন, বুঝতে পেরেছেন? চিত্রকুটির, স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো বলুন বলুন। স্যার, বলছিলাম আমার আজকে কি কোনো করেনি, আমার আগের দিন একটা ক্লাস করেছে, ওটা আমি স্যার কালকে জিজ্ঞাসা করে নেবো, আজকে স্যার আপনি কি করা আছে তো আমি স্যার কালকে জিজ্ঞাসা করে নেবো। ঠিক আছে। 3.0। স্যার বলছিলাম যে আমি যে এডুকেশন অ্যাবাউট মি ওই লাইনের মধ্যে আমি লিখলাম প্রফেশনাল কোয়ালিফিকেশন, তো লেখাটা তো অতটা বড় নিচ্ছে না, তাহলে কি করা যেতে পারে? কত বড় নিচ্ছে না মানে? প্রফেশনাল কোয়ালিফিকেশন যে আমি লিখলাম, লেখাটা তো হ্যাঁ। অনেকটা বড় হয়ে যাচ্ছে, এবার আমি হুম। ছোট করলে ভালো লাগছে না, এবার বড় করতে গেলে আমাকে টোটাল সেটটাকে বড় করতে হচ্ছে। এই যে এডুকেশন অ্যাবাউট মি সিনোনিম ইউজ এক্সপিরিয়েন্স, করুন, এটা কি সিনোনিম ইউজ করুন, সিনোনিম। কিভাবে করব? সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। ওই ওই আপনি যে ওয়ার্ডটা ইউজ করছেন ও সেই আচ্ছা ওয়ার্ডটা আচ্ছা গুগলে গিয়ে সার্চ করুন সিনোনিম অফ প্রফেশনাল কোয়ালিফিকেশন, দেখবেন অনেক সিনোনিম দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখান থেকে সিঙ্গেল ওয়ার্ডের একটা সিনোনিম বেছে নিয়ে বসান। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। সাহির নিঝুম। হ্যালো। বলুন। আচ্ছা, ফন্ট আপলোড করার নিয়মটা কি একটু দেখানো যাবে, কিভাবে নতুন ফন্ট আপলোড করা যায়? ফন্ট আপলোডের অ্যাক্সেস আপনাদের কাছে দেওয়া নেই, ঠিক আছে? আপনারা নিয়মটা জানলেই হবে। আচ্ছা, অন্য ট্রাই করুন। ফন্ট নিয়মের আপলোডের নিয়ম? হ্যাঁ হ্যাঁ, ওরকম কোনো নিয়ম নেই স্যার। আমার কোন সিস্টেমে আর কি একটা ফন্ট মানে নেওয়া যায় আর কি, পছন্দের একটা ফন্ট যদি। আপনাদের কাছে ওই অ্যাক্সেস দেওয়াই নেই, আপনারা পারবেন না ওটা করতে। আচ্ছা ঠিক আছে, অন্য অ্যাকাউন্ট ট্রাই করতাম এটার জন্য। কোনো অ্যাকাউন্টেই ওটা দেওয়া নেই, ও ওটা একমাত্র অ্যাডমিন অ্যাকাউন্টেই থাকে। আচ্ছা আচ্ছা। স্যার বলছি, আর যেটা আর কি আমার তো ক্লাস আছে। আমার কথা শেষ হয়নি ভাই, অনেকে দেখা যাচ্ছে একই কথা বারবার বলতে থাকে এক একজন মানুষ বারবার। আমার কথা হচ্ছে অন্য একটা ফ্রি অ্যাকাউন্ট, যেটা ফ্রি অ্যাকাউন্ট, তবে অ্যাডমিন না, ফ্রি অ্যাকাউন্টে কি আপলোড করা যায় না কোনো কিছু? না না না, ফ্রিতে তো আরোই করা যাবে না। ও আচ্ছা আচ্ছা, জানা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে। সোমনাথ বাবু বলুন, কি বলছিলেন? হ্যাঁ স্যার, বলছি কালকের বিষয়টা নিয়ে আমার একটু জানার ছিল, যদিও আজকে আপনি বলেছেন আজকের বিষয় নিয়ে সীমাবদ্ধ থাকতে, আমার ব্লগে ক্লাস রয়েছে। তো বিষয়টা হ্যাঁ। হচ্ছে কালকে যে ডট লাইনটা টানা হচ্ছিল, ওই লাইনটার যে কর্নারটাতে আরেকটা ছোট যে সেম লাইন আমরা মাথায় বোল্ড আকারে যে গোল পয়েন্টটা আমরা ইউজ করে সেটা অ্যাড করছিলাম, ওইটা ঠিকঠাক ভাবে আমি অ্যাড করতে পারছিলাম না। আমি আপনাকে মেসেজও করেছিলাম, আপনি আমাকে বলেছিলেন। তো প্রাথমিকভাবে আমি কালকে করেছিলাম, কিন্তু সেটা অ্যাকিউরেট হয়নি, আমি পরে দেখলাম, ঠিক আছে? তো ওইটা আমাকে যদি আরেকবার একটু দেখিয়ে দেওয়া যায়। আপনি ওই আর মাথায় এই ডটটা বিষয়টা আঁকতে কি স্যার পারছেন না? মোবাইল? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা একদম এইটাকে সহজেই। বড় ছোট কিভাবে করব? এইটাকে বড় ছোট কিভাবে করবো স্যার? এই তো এই করতে গিয়ে দেখছি বেঁকে যাচ্ছে। আচ্ছা, এটার সময়তে আপনি কি কিবোর্ডে কোনো কিছু প্রেস করে আছেন? কন্ট্রোল। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল। বেশ বেশ বেশ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইটা একদম সমান সমান হবে বা সমান? দেখা যাচ্ছে অনেক সময় হয় না, ডিগ্রি দেখা কন্ট্রোল যাচ্ছে, টিপে এটা ধরলে একটু, এই যে দেখুন তলায় ডিগ্রি দেখা যাচ্ছে, এটা একটু মাউসকে ঠিকঠাক ভাবে নাড়াতে হবে। আচ্ছা আচ্ছা। এবারে গিয়ে ডট
ডট দিচ্ছি, এই দেখুন লাইন এন্ড লাইন স্টার্ট, এখানে গিয়ে এই যে ডট, হ্যাঁ, ঠিক আছে। এবার এইটাকে কর্নারে কিভাবে সহজভাবে জুড়ছেন ঠিক পজিশনে? এই তো আমি রোটেট করে দিচ্ছি, তো দিয়ে আমি আর একটা লাইন তো এখানে অ্যাড করছি, এই যে। ওকে, এই তো, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে। সৌমিতা ম্যাডাম, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার বলুন। স্যার বলছি আমি বেরিয়ে গেলাম, স্যার বেরিয়ে হ্যাঁ, গেলাম। আপনার ওই 4dp গ্রিডটা মাপতে প্রবলেম হচ্ছে তো? হ্যাঁ 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 ভালো করে দেখে নিন, আমাকে একটু বেরোতে হবে, কোঅপারেট করবেন। এই যে একটা শেপ, হ্যাঁ হ্যাঁ আর এই একটা শেপ, মনে করুন আমি এই দুটোর মধ্যে দূরত্বটা মাপবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ অপরটার উপরে মাউস নিয়ে যাব, হ্যাঁ গিয়ে কিবোর্ড থেকে অল্ট প্রেস করব, দেখা যাচ্ছে মাপ? হ্যাঁ 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 ওকে, আর কোনো প্রসেস নেই, এটাই প্রসেস। আচ্ছা ওকে, তো আজকে আমার একটু তাড়া রয়েছে, ক্লাস আমি এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আমি আবারও আসবো একটা এক্সাইটিং ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্র্যাকটিস করুন, আমি গ্রুপে দিয়ে দেব বাড়ির কাজ, আপনারা প্রত্যেকে বাড়ির কাজটা জমা দেবেন, আর একটু লিখবেন যে কিছু শিখতে পারলেন কিনা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।
কোশ্চেনটার উত্তরও একবারে হয়ে যাবে। চলুন দেখা যাক। আমাদের ডোমেনের নাম কি? মেইন ডোমেন এডুকেটিভ